লটারিতে 1 কোটি টাকা পুরস্কার জিতে উধাও প্রাপক। নদিয়ার শান্তিপুরের বহির্গাছি বিশ্বাস পাড়ার ঘটনা। জানা যায় গতকাল রাতে ডিআরের পশ্চিমবঙ্গ রাজ্য লটারিতে প্রথম পুরস্কার পান পেশায় দিনমজুরের কাজ করা শঙ্কর দে। এরপরেই বাড়িতে শুধুমাত্র মাকে রেখে গা ঢাকা দেন তিনি। দুশ্চিন্তায় সারা রাত কেটেছে বৃদ্ধ মায়ের। যদিও তার মা জানান তার ছেলে এবং গোটা পরিবার সারা রাত থানাতেই ছিলেন। স্থানীয়রা জানান শঙ্কর দে পেশায় দিনমজুর। সংসারে টানাপোড়েন থাকলেও মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষা করতেন, লটারির টিকিট কাটতেন। গতকালও সেই রকম 60 টাকা দিয়ে এক ঘর টিকিট কাটেন তিনি। এরপর সন্ধেবেলায় লটারির ফলাফল বেরোলে জানা যায় সেই শঙ্কর দে তিনি প্রথম পুরস্কার জিতেছেন। এরপর বাড়িতে কিছু না বলে নিজের ছেলে, বউ ও মেয়েকে নিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যান তিনি। যদিও তার মা জানান তার ছেলে পরিবার নিয়ে সারা রাত থানাতেই ছিলেন এবং আজ সকালে টাকা তোলার জন্য একবার শঙ্করবাবু তাদের বাড়িতে এসে মাকে নিয়ে যেতে চান। প্রথম পুরস্কার পাওয়া টিকিট বিক্রেতা অশোক দাস জানান, সন্ধ্যায় আমাকে কোম্পানি থেকে ফোন করে জানান যে আমার দোকানে প্রথম পুরস্কার হয়েছে। প্রথমে ভেবেছিলাম হয়তো আগের মতোই অবিকৃত টিকিটে হয়েছে, পরে দেখি না, ওটা একজন কিনেছিলেন। লটারির টিকিট বিক্রেতা জানায় রোজ না হলেও মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষার জন্য এই শঙ্করবাবু টিকিট কাটতেন। আজও না পুরস্কার হয়েছে। ছেলে কবে শুনেছে? ছেলেও কালকেই শুনেছে। আর কেটেছিল কবে? কেটেছিল মনে হয় পরশুদিন। নিয়মিতভাবে কাটে না, তো সেক্ষেত্রে এখন এটা পাওয়ার পরে কালকে রাত্রিবেলায় বাড়িতে থাকা হয় না, কেউ থাকেনি। সবাই মিলে দুশ্চিন্তা ছিল। দুশ্চিন্তা নাই। থানায় মানে টাকা পেয়েও থানায় থাকতে হলো সারা রাত, বাড়িতে থাকার উপায় নেই। আপনি ছিলেন বাড়িতে? আমি একা ছিলাম, সারা রাত্রি ঘুমাইনি, জানো তো। সে কখন এসে সব ছেলেরা, অন্যান্য ছেলের ফ্যামিলি সব থানায় ছিল? আচ্ছা, তারপরে সকালবেলা কি এসে? সকালবেলা এখনো বাড়ি ঢোকে। আপনি টাকা আনতে আপনি যাবেন? না 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 না। ছেলে বলেছে যাওয়ার জন্য? হ্যাঁ, আমাকেও বলেছিল, আমি যাবো না বাবা। হ্যাঁ, ও আশীর্বাদ করি, ও দাঁড়াক। আমি আর কয়দিন, আমাকে দুটো খেতে দেয়, এই ছেলে আমাকে দেখে, মিথ্যা কথা বলবো না, এরা আমাকে 3 ছেলেই দেয়, দেখে। কি নাম বলেন আপনার? আরতি দে। বাবার নাম? খবরটা আমাকে যখন আমার লাইভ খেলা শুরু হয় 8টার সময়, 8টা 1 আমাকে ঘর থেকে আমার মালিক ফোন করে বলে যে আপনার ঘরে মনে হয় বড় প্রাইজ সম্ভবত হয়েছে। তা আমি বললাম ঠিক আছে। তারপর আমি রেজাল্টটা বের করে যখন লাইভ খেলাটা চালাই তখন দেখি ফার্স্ট প্রাইজে আমার নাম্বার দেখাচ্ছে। তখন আমি টিকিট বের করে, ওর পাশাপাশি টিকিটগুলো বের করে আমি যখন দেখি যে হ্যাঁ আমার ঘরে তো বিক্রি হয়ে গেছে, আমার পাশে টিকিট পড়ে রয়েছে, ওই টিকিটটা বিক্রি হয়ে গেছে। আমি দেখলাম যে 1 কোটি টাকা হয়েছে। কত টাকার টিকিট ছিল ওটা? ওটা ছিল আপনার 60 টাকার টিকিট ছিল। সময় কেটেছে, ওটার মধ্যে 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ উঠেছে। আচ্ছা, তো এটা কি লটারি? এটা ডিআর, রাজ্য সরকার ডিআর লটারি, এটার মধ্যে 1 কোটি টাকা উঠেছে। 60 টাকা যার ক্ষেত্রে হয়েছে এটা, সেটা কোথায়? এটা আমাদের শান্তিপুর স্টেশন রোড প্রধান মাঠ, আমাদের এখানে থেকে আমি বিক্রি করেছি। এটা কাস্টমার নিয়েছে। যিনি নিয়েছেন তিনি পেশায় কি করেন? তিনি খুবই গরিব মানুষ, দরিদ্র লোক, উনি পেয়েছে। পেশায় কি কাজ করেন জানেন? তিনি জোগালি করে খায়। আচ্ছা, তো সেক্ষেত্রে কি তার নেশা ছিল না কি? না, নেশা না, সবাই একটা ভাগ্য পরীক্ষা করতে চায়। এবার সবারই একটা বড় হওয়ার স্বপ্ন সবাই থাকে। সেহেতু সবাই একটা 30 টাকা, 60 টাকা, যার যোগ্যতা যেরকম সেরকম কাটে। কি বলবেন, এই যে একদিকে যেমন একটা ভালো দিকও, একটা গরিব মানুষ একটা কিছু পাবে, আবার অন্যদিকে অনেক মানুষ সর্বশান্ত হয়ে পড়ছে, কি বলবেন? না, এটা তবে এটা নেশা না, তবে সবাই মাঝে যেরকম আপনার বাড়িতে যেমন খাওয়া দাওয়া যেরকম খান, সেরকম আপনার সব কিছুতে আপনার চলে এরকম ভাগ্য পরীক্ষা অন্তত করা উচিত সবাইকে। 30 টাকা দিয়ে যাচাই করে, কারণ 1 কোটি টাকা হতেই পারে, কখন কপাল ঘুরিয়ে দেয়। কতদিনের দোকান আপনার? আমার 20 বছরের দোকান। কি নাম দোকান? অশোক দাস, স্টেশন রোড, শান্তিপুর, নদিয়া। আর এর আগে কখনো এরকম বড় অ্যামাউন্ট হয়েছে? না, এই প্রথম। এর আগে একটা হয়েছিল, এটা 100 সময়, ওটা তখন ওটা বিক্রি করতে পারেন, ফেরত গেছিল, কিন্তু এইবারই সোল্ড হয়েছে, এইবারই বিক্রি হয়েছে, কাস্টমার